কাঁঠালতলী কাণ্ডের খোঁজ খবর নিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি কাঁঠালতলী বাজারে আসেন মঙ্গলবার সন্ধ্যায়। এতে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে যান তিনি, কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপস্থিত থাকায় পুলিশের সাথে দেখা হয়নি। পরে কাঁঠালতলী, কুর্তি, মারুগাঁও ইত্যাদি এলাকায় গিয়ে কয়েকজন নাগরিকের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে এদিনের বিষয় জেনে নেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বললেন, এই ঘটনা অতি নিন্দনীয়। তিনি বলেন, এখানে শান্তি রক্ষার জন্য এসেছিল পুলিশ, কিন্তু সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী অযথা মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ আধিকারিকদের উপর চড়াও হয়ে যে ঘটনা সংঘটিত হলো, এতে করে গোটা এলাকার মানুষ ভুক্তভোগী হচ্ছেন। তিনি সর্বাবস্থায় এলাকায় শান্তি সম্প্রীতি অটুট রাখতে জনগণের প্রতি অনুরোধ জানান। এই কাণ্ডকে কেন্দ্র করে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানান। পাশাপাশি বাজার এলাকায় যে সময় সূচি দেওয়া হয়েছে তা বৃদ্ধি করার দাবি জানান তিনি। এছাড়াও বিধায়ক এও বললেন, প্রকৃত দোষীরা পালিয়ে কতদিন থাকবে, ধরা তো পড়তেই হবে। তাই এলাকায় শান্তি রক্ষার জন্য প্রকৃত দোষীরা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করাটাই উচিত বলে মনে করেন তিনি। এলাকায় শান্তির বার্তা ফিরিয়ে আনার জন্য বিধায়ক ও জেলা পুলিশ সুপারের সাথে কথা বলছেন। এদিন বিধায়কের সফর সঙ্গী ছিলেন অধ্যাপক শামসুদ্দিন। বিকাল অনুমান 6 ঘটিকার সময় আমি কাঁঠালতলী এলাকায় প্রথমে আসলাম। কুর্তি, কাঁঠালতলী এবং আরো একটা বাজারে সমস্ত এলাকা পরিদর্শন করলাম এবং গত 4-5 দিন আগে সমগ্র ভারতবর্ষ বন্ধ উপলক্ষে যে ঘটনা ঘটেছে কাঁঠালতলীতে, একজন পুলিশ আধিকারিককে কিছু আমি বলবো দুষ্কৃতকারী যারা যে ঘটনা করেছে, ওনার নেম প্লেটটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। কারণ পুলিশ প্রশাসন, আমি যেটা এখানে এসে খবর পেলাম যে পুলিশের কোনো দোষ ছিল না। একজন বৃদ্ধ মানুষ হঠাৎ মানে পড়ে যাওয়ায় মানুষ পুলিশের বন্ধের সময় পুলিশের বাঁশির আওয়াজ শুনে যখন দৌড় দিচ্ছিল, তখন একজন মানুষ পড়ে গিয়ে তার মাথাটা ফেটে গেল এবং তার সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, একজন পুলিশ আধিকারিককে যেভাবে ওনার প্রতি খারাপ ব্যবহার করা হলো, তার জন্য আমরা নিন্দা জানাই। কিন্তু সাথে সাথে আজকে যারা প্রকৃত দোষী তারা অ্যারেস্ট হোক, কোনো কথা নেই। আমি গত 2-3 দিন থেকে আমাদের করিমগঞ্জের এসপি সাহেবের সাথে আমি আলোচনা করেছি। উনি বলেছেন যে যারা প্রকৃত দোষী তারা যদি সারেন্ডার করে তাহলে এটা মানে উনি চালান দিয়ে দেবেন এবং এই অঞ্চলও শান্ত হবে। তো সেই হিসাবে আমিও এসেছি এখানে খোঁজ খবর নিতে এখানে এসেছি। কারণ এই অঞ্চলের যারা নিরীহ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং এখানে যে 144 দেওয়া হয়েছে, সেই 144 দেওয়াতে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরিয়া নিরীহ মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আমি আগামী আবার আমি করিমগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করে আজকেও আমি কিছু যে নাগরিক আছেন তাদের সাথে আলোচনা করেছি। ওনাদেরকে আমি বলেছি যে যারা দুষ্কৃতকারী এরা তো পালিয়ে কতদিন থাকবে, সুতরাং এরা সারেন্ডার করুক। এদেরকে আমি আহ্বান করব যে আপনারা সারেন্ডার করুন। আমিও করিমগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করব যে ওনাদেরকে যাতে সারেন্ডার করলে ইমিডিয়েট যাতে তাদেরকে জেলে দেওয়া হয়। এবং এই অঞ্চলে তো একটা শান্তির পরিবেশ থাকার দরকার, কারণ একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ আতঙ্কে ভুগছেন। সুতরাং দোষ তো সবাই করে না, হয়তো 4-5 জন, হয়তো 7-8 জন বা 10 জন দোষ করেছেন, তার জন্য হাজার হাজার মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আমি আগামী আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করে এই এলাকায় কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তার জন্য চেষ্টা করব।